নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের চাটনি রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি। শেষ পাতে মুখে রুচি ফেরাতে, এছাড়াও রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। স্বাস্থ্যকর একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। শীতের উপযুক্ত একটা রেসিপি। আমি এখানে হাফ কাপ পরিমাপ তিল নিয়েছি। অনেক পুরনো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই রেসিপিটার জন্য পুরনো পাকা তেঁতুল লাগবে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। গরম কড়াইয়ে গোটা জিরে, গোটা মৌরি দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে গোটা জিরে, গোটা মৌরি ভেজে নেব। গোটা জিরে, গোটা মৌরি ভাজা কমপ্লিট। এরপর তিল ভেজে নেব। তিল হালকা ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তিল ভাজা কমপ্লিট। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। নাড়াচাড়া করে তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর গোটা সর্ষে দিয়েছি। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। 5 ফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে দেব। গ্রেট করে রাখা আদা দিয়েছি। নাড়াচাড়া করে দেব। সমস্ত মশলা ভাজার পর পরিমাপ মতো গরম জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। নাড়াচাড়া করে দেব। আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা তিল দিয়েছি। নাড়াচাড়া করে দেব। তেঁতুল দিয়েছি ভিজিয়ে রাখা। নাড়াচাড়া করে দেব। ভালো করে জাল করে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
আরও কিছুক্ষণ জাল করে নেব। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পুরনো তেঁতুল তিল দিয়ে বানানো এই চাটনি ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তিলের উপকারিতা বলে শেষ করা যাবে না। আমার আজকের রেসিপি তিলের চাটনি একদম কমপ্লিট। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। সবশেষে গুঁড়ো মশলা দেব ওপর থেকে ছড়িয়ে। এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা মৌরি। আমার আজকের রেসিপি তিলের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে শেষ পাতে পরিবেশন করতে পারেন, এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। তিলের সমস্ত রকম ঔষধি গুণাবলী পাওয়ার জন্য অবশ্যই অনেক দিনের পুরনো তেঁতুল দিয়ে এই রেসিপিটা বানাবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। অন্তত একবার হলেও তিলের চাটনি রেসিপি ট্রাই করবেন।